পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার রাজ্যে 2 থেকে 3 দফায় ভোট হতে পারে। সম্ভাবনা রয়েছে যে প্রথম দফার ভোট 15ই এপ্রিলের পর শুরু হবে, তবে চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হবে আজ বিকেল 4টায় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকে। এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই আত্মবিশ্বাসী সুর শোনা যাচ্ছে। দলের শীর্ষ নেতৃত্বের দাবি, যত দফাতেই ভোট হোক না কেন, বাংলার মানুষ আবারও তৃণমূলের পক্ষেই রায় দেবে। তাদের মতে, সারা বছর মানুষের সঙ্গে যে যোগাযোগ এবং সংগঠন তৃণমূলের রয়েছে, সেটাই নির্বাচনে বড় ভূমিকা নেবে। মার্চ মাসের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছতে শুরু করেছেন। শুরু থেকেই বিভিন্ন এলাকায় রুট মার্চ করতে দেখা যায় তাদের। এরই মধ্যে গত সপ্তাহে রাজ্যে আসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তারপর থেকেই জল্পনা আরও জোরালো হয় যে খুব শিগগিরই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। আজ বিকেল 4টায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে রাজ্যে কবে থেকে ভোট শুরু হবে এবং কত দফায় নির্বাচন হবে। কমিশন সূত্রে এখনও পর্যন্ত যে তথ্য সামনে এসেছে, তাতে 2 থেকে 3 দফায় ভোটের সম্ভাবনাই বেশি বলে জানা যাচ্ছে। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও দফা নিয়ে মতামত জানানো হয়েছিল। কিছু বিরোধী রাজনৈতিক দল 1 দফায় ভোট করানোর দাবি তুললেও আইন শৃঙ্খলার পরিস্থিতি বিবেচনা করে কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশন বেশ কয়েক দফা বৈঠক করেছে। জেলার ডিএম, এসপি, মুখ্য সচিব এবং ডিজিদের সঙ্গে বৈঠকে ভোটের সময় রাজ্যে হিংসার যে ইমেজ রয়েছে, তা বদলানো সম্ভব কিনা সেই প্রশ্নও তোলা হয়েছে। নির্বাচন কমিশনের লক্ষ্য, এবারের নির্বাচন যেন সুষ্ঠু ও হিংসামুক্ত পরিবেশে সম্পন্ন হয়। এদিকে সম্প্রতি কিছু রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে রাজ্যের কয়েকটি জায়গায় উত্তেজনার ঘটনা সামনে এসেছে। সেই সব ঘটনার রিপোর্টও নির্বাচন কমিশন চেয়ে পাঠিয়েছে বলে জানা গেছে। ফলে শান্তিপূর্ণ ভোট করানোই এখন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভোটার তালিকা। বর্তমানে প্রায় 15 লক্ষ নাম সংযোজন সংক্রান্ত বিভিন্ন আবেদন বিবেচনাধীন রয়েছে বলে সূত্রের খবর। এই সপ্তাহের মধ্যেই সেই তালিকার চূড়ান্ত হিসাব সামনে আসতে পারে। সব মিলিয়ে এখন নজর রয়েছে নির্বাচন কমিশনের ঘোষণার দিকে। আজ বিকেল 4টায় সাংবাদিক বৈঠকে জানানো হবে পশ্চিমবঙ্গের ভোট কবে থেকে শুরু হবে এবং কত দফায় অনুষ্ঠিত হবে। প্রতিবেদন, বেঙ্গলি নিউজ লাইভ 24।